আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার আপনারা লাইক দিবেন, ফলো রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা শাহজাহান শিকদার সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমি আজকে থাম্বনেলটাই দিয়েছি, বন্ধু হলো শত্রু। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা এতদিন কি জানতাম? আমরা সবাই জেনেছি প্রযোজক আরশাদ আদনান ভাই আর আমাদের সুপারস্টার সাকিব খান একদম ক্লোজ বন্ধু। দুই বন্ধু হলো এক আত্মা। তারা দুটো মানুষ আলাদা হতে পারে, কিন্তু তাদের আত্মা দুটো এক, এবং তারা সবসময় একে অন্যের ভালো কিছু চিন্তা করেন। কিন্তু আমরা হঠাৎ করে হয়তো তাদের মধ্যে একটা ছন্দপতন খেয়াল করছি পরশুদিন। আর এই ছন্দপতনটা শুরু হয়েছে মূলত তুফান সিনেমার ফার্স্ট টিজার আপলোড হওয়ার পর থেকেই। আসলে রায়হান রাফি তুফান সিনেমার টিজারটা গত পরশুদিন আপলোড করেন। এই টিজারটা সারা বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করে, এবং এটা বাংলাদেশের সবচাইতে কুইক 1 কোটি ভিউ হয়েছে। শুধু এটা না, এই টিজারের মাধ্যমে সারা উপমহাদেশ সহ সারা বিশ্বে সাকিব খানের সিনেমা তুফান একটা আলোড়ন তৈরি করেছে। এবং এটা তুফান সিনেমাটা যে কত লেভেল বা কোন লেভেলে তৈরি হয়েছে সেটা কিন্তু ওই টিজারের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। সেই টিজারটা যখন আপলোড হয়, সেই টিজার আপলোড হওয়ার পরেই রায়হান রাফি একটা স্ট্যাটাস দিয়েছিল, কিরে ভয় পাইছিস, এরকম একটা তার ফেসবুক পেজে। হয়তো আমরা ভেবেছিলাম এই তুফান সিনেমার যে টিজারটা যেটা ছিল, যেটা সাকিব আমাদের চঞ্চল চৌধুরী একটা ডায়লগ, সেটা হয়তো তিনি কপি করে পেস্ট করেছেন। কিন্তু তার উদ্দেশ্যটা কি ছিল আমি জানি না। রায়হান রাফির তিনি কাউকে কি খোঁচা মেরেছিলেন সেটাও জানি না, তবে এটা উত্তর কিন্তু দিলেন আরশাদ আদনান ভাই। আরশাদ আদনান ভাই আবার একটা পাল্টা পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে, এবং সেখানে তিনি লিখেছেন, সব জায়গায় নকলের ছড়াছড়ি, হ্যাঁ ভয় পাইছি নকল জিনিস এবং নকল পণ্য দেখে। অর্থাৎ তিনি আকারে ইঙ্গিতে আমাদের সুপারস্টার সাকিব খানের এই যে তুফান সিনেমাটাকে একটা নকল সিনেমা বা একটা কপি গল্প, সেটাকে তিনি মিন করেই হয়তো এই পোস্টটা দিয়েছেন। এটা সবাই মনে করেন, যারা আমরা সাকিবিয়ানরা আছি, আমরা যারা সাকিব খানের ভক্ত আছি, তারা এটা মিন করছি। আসলে আরশাদ আদনান ভাই কেন এটা দিলেন? দেখেন, আরশাদ আদনান ভাই এই পোস্টটা দেওয়ার পর থেকে কিন্তু তার ফেসবুক পোস্টের ওই কমেন্টের ঘরগুলোতে যদি আপনারা খেয়াল করেন, সেখানে কিন্তু ম্যাক্সিমাম সাকিবিয়ান, অর্থাৎ প্রত্যেকটা সাকিবিয়ান কিন্তু লিখেছে যে আরশাদ আদনান ভাই, আপনার কাছ থেকে এটা আশা করিনি। আমরাও কিন্তু এটা আশা করিনি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে। কারণ আমরা যারা সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি, আমরা কিন্তু জানি যে প্রযোজক আরশাদ আদনান ভাই আর আমাদের সুপারস্টার সাকিব খান হলো ক্লোজ বন্ধু, এবং তারা একে অন্যের জন্য সবকিছু করতে পারেন। সাকিব খানের ক্যারিয়ারে যেমন আরশাদ আদনানের ভূমিকা অনেক বেশি। তিনি প্রিয়তমা এবং রাজকুমারের মতো সিনেমা সাকিব খানকে নিয়ে তৈরি করেছেন, সামনে সাহেব তৈরি করবেন সাকিব খানকে নিয়ে। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার মধ্যে প্রিয়তমা এবং আমরা যতদূর জানি, প্রযোজক আরশাদ আদনান ভাই এবং আমাদের মেগাস্টার সাকিব খান হলেন খুব ক্লোজ বন্ধু, এবং তারা একে অন্যের জন্য অনেক কিছু করতে পারেন। আমাদের প্রযোজক আরশাদ আদনান ভাই যেমন আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে
সুন্দর দুইটা সিনেমা নির্মাণ করেছেন এবং প্রিয়তমা এবং রাজকুমার এই দুইটা সিনেমা কিন্তু বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল সিনেমা। ঠিক তেমনি আমাদের সুপারস্টার সাকিব খান কিন্তু আবার আশাদ আদনান ভাইকে প্রযোজক হিসাবে এস্টাবলিশ করেছেন। এর আগে কিন্তু তিনি হয়তো প্রযোজনা করেছেন, কিন্তু তেমন একটা সফলতার মুখ দেখতে পারেননি। কিন্তু প্রিয়তমা ছবি দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি, মানে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি নির্মাণ, মানে যেটা ধরা হয় প্রিয়তমা, সেটা কিন্তু সাকিব খান আশাদ আদনান ভাইকে উপহার দিয়েছেন। আবার রাজকুমার ছবিটাকেও কিন্তু সুপারহিট পর্যায়ে নিয়ে গেছেন আমাদের সুপারস্টার সাকিব খান। অর্থাৎ দুজন কিন্তু দুজনের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং দুজন খুব ক্লোজ বন্ধু। সেই ক্লোজ বন্ধু কেন আর একটা এরকম একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিবেন সুপারস্টার সাকিব খানের এত সুন্দর একটা ছবি মানে নিয়ে? তাহলে কি আমরা ধরে নেব যে তিনি আসলে মানে একটু মানে কি বলে, একটু ইসে ভুগছেন, মানে নিজের মধ্যে একটু খারাপ লাগছে যে তিনি তুফানের মতো সিনেমা নির্মাণ করতে পারেননি? এটা কি আশাদ আদনান ভাইয়ের মধ্যে কিন্তু একটু জ্বালা পোড়া হচ্ছে? সেই কারণে কি তিনি এরকম একটা স্ট্যাটাস দিলেন? আসলে প্রিয় ভাই, সবার দ্বারা তো সবকিছু হয় না। হিমেল আশরাফ এক ধরনের পরিচালক, রায়হান রাফি আর এক ধরনের পরিচালক। এখন হিমেল আশরাফকে দিয়ে আপনার আশাদ আদনান ভাই প্রযোজনা করেছেন প্রিয়তমা, রাজকুমারের মতো ব্লকবাস্টার সিনেমা। এখন আপনি যদি রায়হান রাফিকে দিয়ে, মানে হিমেল আশরাফকে দিয়ে যদি রায়হান রাফির মতো সিনেমা আশা করেন, তাহলে তো সেটা সম্ভব না। রায়হান রাফির দ্বারা যেটা সম্ভব সেটা তো হিমেল আশরাফের দ্বারা সম্ভব না, আবার হিমেল আশরাফের দ্বারা যেটা সম্ভব সেটা রায়হান রাফির দ্বারা সম্ভব না। অর্থাৎ রায়হান রাফি যে সিনেমাটা উপহার দিচ্ছেন সেটা তো অন্য লেভেলের মাত্রায় চলে গেছে। এটা হয়তো তিনি কি ভয় পাচ্ছেন যে প্রিয়তমার রেকর্ড হয়তো তুফান ভেঙে দিবে, এই কারণে কি তিনি এইরকম স্ট্যাটাস দিলেন? এটা কিন্তু আসলে সারা বাংলাদেশ না, এখন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সবার মধ্যে কিন্তু খালি একটাই প্রশ্ন, কেন আমাদের আশাদ আদনান ভাই এরকম স্ট্যাটাস দিলেন? তাহলে কি তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরেছে? হ্যাঁ, আমার মনে হয় এই ধরনের কোনো ফাটল ধরেনি। রায়হান রাফির সাথে হয়তো ব্যক্তিগতভাবে আশাদ আদনান ভাইয়ের একটা মানে ঝামেলা থাকতে পারে, আমরা যেটা ধারণা করছি। কারণ আজ থেকে 1 বছর আগে যখন প্রিয়তমা রিলিজ হয়, তখন কিন্তু আমাদের রায়হান রাফির সুড়ঙ্গ কিন্তু রিলিজ হয়। প্রিয়তমার প্রযোজক ছিলেন আশাদ আদনান ভাই, রায়হান রাফি ছিলেন সুড়ঙ্গ সিনেমার পরিচালক। তখন কিন্তু এই দুইটা টিম, বিশেষ করে প্রিয়তমা এবং সুড়ঙ্গ টিমের মধ্যে কিন্তু ব্যাপক কিন্তু একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়। দুইটা টিমই তাদের ছবিকে সেরা সেরা বলে আখ্যায়িত করেছিল এবং তারা মানে ফেসবুকে, বিভিন্ন প্ল্যাটফর্মে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু এক অন্যের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এবং আমরা সেই সময় দেখেছি সুপারস্টার সাকিব খানের আমরা যারা ফ্যান ফলোয়ার আছি, আবার আফরান নিশন যারা ফ্যান ফলোয়ার আছে, তাদের মধ্যে কিন্তু সব সময় একটা যুদ্ধ লেগেই ছিল, মানে সুড়ঙ্গ এবং প্রিয়তমা নিয়ে। সেই সময়টাই কিন্তু সাকিব খানের পাশে কিন্তু অবস্থান নিয়েছিলেন আশাদ আদনান ভাই। আবার রায়হান রাফি কিন্তু অবস্থান নিয়েছিলেন সুড়ঙ্গ মানে আফরান নিশোর পক্ষে। এখন হয়তো আফরান নিশো মানে রায়হান রাফির সাকিব খানের জায়গায় মানে এক হয়ে গেছেন, ওদিকে আশাদ আদনান ভাই কিন্তু এখন একা পড়ে গেছেন। হয়তো এই কারণে আশাদ আদনান ভাইয়ের মনের মধ্যে একটু কষ্ট থাকতে পারে যে আমি যে সাকিব খানের জন্য এতটা মানে কঠিন মানে পদক্ষেপ নিলাম, ওই সময় রায়হান রাফির বিরুদ্ধে, তারপরে সুড়ঙ্গ টিমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট নিলাম এবং প্রিয়তমার মতো এত একটা সুন্দর সিনেমা উপহার দিলাম, সেই সাকিব খান আবার সেই রায়হান রাফির সাথে হাত মিলিয়ে মানে এরকম একটা ধামাকা ছবি নিয়ে আসতেছে। এটা হয়তো আশাদ আদনান ভাইয়ের মনের মধ্যে একটু কষ্ট থাকতে পারে। কিন্তু আমি বলবো এখানে তো সাকিব খানের কোনো দোষ নেই। সাকিব খান একজন শিল্পী, তিনি সবার ছবিতে কাজ করবেন। আপনি আশাদ আদনান ভাই আপনার ছবিতে কাজ করবেন, তিনি চোরকির ছবিতে কাজ করবেন, তিনি আলফা এর কাজ করবেন, তিনি রায়হান রাফির কাজ করবেন, তিনি এসভিএফ এর কাজ করবেন,
মোটামুটি তিনি সবার সাথে ভালো গল্প পেলে তার সাথে ম্যাচিং করলে তিনি সব চরিত্রই সব জায়গায় সব পরিচালকেরই কাজ করতে পারেন। এক্ষেত্রে তো মন খারাপের কিছু নেই। হয়তো আশাদ আব্দুল ভাই মন খারাপ থেকেও স্ট্যাটাস দিয়েছে, এটা নিয়ে কিন্তু পুরো মিডিয়া পাড়ায়, তারপরে পুরো শোবিজ, তারপরে পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ঝড় বইছে যে তাহলে কি তাদের মধ্যে কোনো ঝগড়া হলো, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরলো। আমি কিন্তু আজকে টাইটেলটা দিয়েছি যে বন্ধু হলো শত্রু। আসলে এই টাইটেলটা কিন্তু মানে আমি ওই লোকদের কথা অনুযায়ী দিয়েছি। আমার ধারণা যে আরশাদ আদনান ভাই আর সাকিব খানের মধ্যে বন্ধুত্ব কখনো ফাটল ধরবে না। হয়তো তারা হয়তো সাময়িকভাবে একটু মানে আরশাদ আদনান ভাই একটু দুঃখ পেয়েছেন, সেই কারণে হয়তো তিনি এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু আসলে তাদের মধ্যে কখনো বন্ধুত্ব ফাটল ধরবে না, কারণ তাদের বন্ধুত্বটা স্ট্রং। আমি শুধু আরশাদ আদনান ভাইয়ের কাছে একটা অনুরোধ করব, আপনি সাকিব খান আমাদের সুপারস্টারের উপর রাগ করবেন না, মন খারাপ করবেন না, কারণ তিনি শিল্পী। তিনি হয়তো রায়হান রাফির এই গল্পটা ভালো লেগেছে, মেকিংটা ভালো লেগেছে, এই কারণে তিনি তুফান ছবিতে অভিনয় করছেন। হয়তো ভবিষ্যতে রায়হান রাফির আরো কোনো সিনেমাতে অভিনয় করবেন। কিন্তু আপনিও যখন আরো ভালো সিনেমা মানে আপনি আবার যখন সিনেমা করবেন তখন কিন্তু আবারও কিন্তু সাকিব খান আপনার সিনেমাতেও অভিনয় করবে। তাই এখানে মন খারাপের কিছু নেই আরশাদ আদনান ভাই। আর আপনি কাউকে সুযোগ দিয়েন না ঘোড়াপাড়িতে মাছ শিকার করার জন্য। এখন কিন্তু অনেক সাকিবের বিপক্ষে যারা ছিল তারা কিন্তু এখন আপনাকে বিভিন্ন সময় ইনফ্লুয়েন্স করবে সাকিব খানের বিরুদ্ধে আরো স্টেটমেন্ট দেওয়ার জন্য। আমার কথাটা হলো ভাই, আপনি আরশাদুল্লাহ ভাই, আপনি সাকিব খানের একজন ক্লোজ বন্ধু, আপনি কারো কথায় কোনো উল্টাপাল্টা স্ট্যাটাস বা কমেন্ট বা মন্তব্য করবেন না। আপনি যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকেন সাকিব খানের, অবশ্যই আপনি সাকিব খানের ভালো চাইবেন এবং সাকিব খান যাতে এরকম তুফানের মতো আরো সুন্দর সুন্দর সিনেমা সামনে উপহার দিতে পারেন, সেটা সব সময় তার পাশে থেকে তাকে ইনফ্লুয়েন্স করবেন, তাকে এনকারেজ করবেন। আমরা সাকিবিয়ানরা এটাই আপনার কাছে চাই। আমরা চাই না যে আপনি আর সাকিব খানের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক বা আপনাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরুক। তা প্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের আমার মানে আলোচনার বিষয়। যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার, আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার কথার সাথে আপনারা একমত হলে অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার আগামীকাল আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।